কে যেন বলেছিল মেগাস্টার শাকিব খানের বাসায় নাকি অপু বিশ্বাস ঢুকতেই পারবে না, মেগাস্টার শাকিব খান নাকি অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়কে একেবারেই পছন্দ করে না। তাহলে এগুলো কি? ঢালিউড কিন অপু বিশ্বাসকে পছন্দ করে না, ঢালিউড কিন বুবলিকে পছন্দ করে? যাই হোক, আমরা তো ঢালিউড কুইন বুবলিকে বলি না, আপনাদের ব্যাখ্যাতেই আমরা ব্যাখ্যা দিলাম। তো অপু বিশ্বাসকে পছন্দ করে না, বুবলিকে পছন্দ করে, তা নিয়ে থাকছে আজকের আলোচনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। অপু বিশ্বাসকে যতটা পছন্দ করে অপু বিশ্বাসের শ্বশুর শাশুড়ি, অপু বিশ্বাসের মতো আমার মনে হয় না বুবলি সেই ভালোবাসাটা শ্বশুর শাশুড়ি থেকে পায়। দেখেন, অপু বিশ্বাস যতবারই অনুষ্ঠান আয়োজন যে কোনো জিনিসই করুক না কেন, অপু বিশ্বাস তার সংসারের সবাইকে একসাথে নিয়ে সেলিব্রেশন করার চেষ্টা করেন। যে কোনো খাবারের আয়োজন থেকে, অনুষ্ঠানের আয়োজন থেকে, সব কিছুতেই তার ফ্যামিলিকে নিয়ে একসাথে এক সময় কাটিয়ে, সুন্দর মুহূর্ত একটা কাটিয়ে সেলিব্রেশন করেন। কেননা সেটা হচ্ছে অপু বিশ্বাসের একটা বৈধ সংসার, যেটা কিনা বুবলি পারেনি। কেননা বুবলি যখন যে কোনো অনুষ্ঠান করুক, জোর জবরদস্তি করে যদি মেগাস্টার শাকিব খানকে কেড়েও নেয়, অপু বিশ্বাসের মতন মেগাস্টার শাকিব খানের বাবা মার মন জয় করতে পারবে না স্বপ্নম বুবলি। দেখেন, যদি জয়ই করতো তাহলে কেনই বা অপু বিশ্বাসের মতো বাসায় ঢুকতে পারে না? কেনই বা অপু বিশ্বাসের মতন সুন্দর মুহূর্ত টাইম কাটাতে পারে না? যখনই কাটিয়েছে দুই একবার, তাও কেন জানি মনে হচ্ছে আমার কাছে মেগাস্টার শাকিব খানের বাবা মা যেতে চাইছেন না, কিংবা এই অনুষ্ঠানে মানে বুবলির যে অনুষ্ঠানগুলো ছিল ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বলার ক্ষেত্রে ছেলে হিসেবে সেই দায়িত্বটা পালন করেছে তার বাবা মা এবং ননদ, আর কিছু না। শাকিব খানের বাবা মা, বোনের জামাই, ভাগনা ভাগ্নি ওরা জোর করে বুবলির সেলিব্রেশনে গিয়েছে। আর যতবারই পালন করেছে বুবলি কিন্তু তার বাড়িতে নয়, তার অফিস রুমে। কেন, কি কারণে সেটা তো আপনারা ভালো করেই জানেন। ওকে একদম একেবারেই পছন্দ করে না শাকিব খানের বাবা মা, বোন জামাই, কেউই পছন্দ করে না। যেটা অপু বিশ্বাস করেছে, যেটা অর্জন করেছে, সেটা অপু বিশ্বাসের প্রাপ্য। অপু বিশ্বাসের অধিকার আছে বিদায় অপু বিশ্বাস সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে ফ্যামিলি টাইম কাটাতে পারে। আর এই নয় যে ফ্যামিলি টাইম কাটানো যে একে অপরকে খোঁচা মারা, খামচাখামচি করা, চিলাচিলি করা, ওগুলা না। সুন্দর একটা টাইম মুহূর্ত কাটছে, সেই জায়গায় গুরুজন সবাই আছে, ছোট বড়, সেই জায়গায় যেভাবে বন্ধনটা আবদ্ধ রাখা দরকার সেভাবে অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান রেখেছে। কিছু আমার চামার এসে বলবে কি, অপু বিশ্বাসের দিক তো তাকাইনি, তাহলে কিভাবে কি করলেন, কিভাবে সম্ভব? আরে ভাই, তোরা যদি বোকার স্বর্গে বাস না করিস, তা না হলে তোদের মনের মধ্যে, তোদের মাথার মধ্যে কিভাবে এরকম জঘন্য চিন্তা আসতে পারে? এখানে শ্বশুর শাশুড়ি, ছোট বড়, ননদের জামাই আছে, সেই জায়গায় কিভাবে সুন্দর একটা পারিবারিক সময় কাটানো যায় সেই জিনিসটা অপু বিশ্বাস সুন্দর ওয়েতে চেষ্টা করছেন, সুন্দরভাবে সময়টা চেষ্টা করছেন দেওয়ার জন্য। আর অপু বিশ্বাস কখনো শাকিব খানের অফিস রুমে গিয়ে সেলিব্রেশন পার্টি করেন না। যে কোনো জিনিস আয়োজন করেন, বারবার বলছি, অপু বিশ্বাস তার নিজ শ্বশুর বাসার মধ্যে পালন করার চেষ্টা করেন। দেখেন, এখানে অপু বিশ্বাসের হাজব্যান্ড, অপু বিশ্বাসের শ্বশুর শাশুড়ি, ননদের জামাই কতটা আনন্দ, কতটা উল্লাস করছে। আর সে জায়গায় কিছু সংখ্যক মানুষ আসছে চুনকালি দেওয়ার জন্য। মানে এক কথায় কি বলা যায়, তোমারটা যেহেতু মানে মেনে নিতে পারছে না, তো তুমিও চাবে যে অন্যেরটা কিভাবে ক্ষতি করার। সেই হিসাবটা হচ্ছে বুবলির ভক্তদের। বুবলিকে তো ওইভাবে দেখতে পাইনি কখনো, তো অপু বিশ্বাসকে দেখে ওদের হিংসা লাগছে, অপু বিশ্বাসকে দেখে ওদের জ্বলতেছে। সেটা আর কারোর কাছে বোঝাতে পারছে না, প্রমাণ করতে পারছে না। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন অপু বিশ্বাসের ফ্যামিলির জন্য, যাতে করে তারা ফুল ফ্যামিলি সুন্দর হাসি খুশি ভালো থাকে।